আজও বাংলার জমিনে যারা কোরআন নিয়ে ইসলাম নিয়ে যারা সিনেমিনি খেলে, আলিমদের নিয়ে যারা সিনেমিনি খেলে, তাদেরও ঠাই হবে। এই কথা বলেন না কেন? তাদের ঠাই হবে? তাদের ঠাই হবে না। তার কারণ আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআন এসেছে, এরপরে যার কাছে কোরআন আছে তিনি হলেন বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এবং কুল কায়নাতের রব আমি আল্লাহ, আর কুল কায়নাতের রহমাতুল লিল আলামিন আমার হাবিবকে প্রেরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। সেই রাসূলের একমাত্র ওয়ারিস, টাকা না, অর্থ না, সম্পদ না, বেঙ্গলিশ না, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। বলেন সুবহানাল্লাহ। এই ওয়ারাসাতুল আম্বিয়া একমাত্র তারা কোরআনের কথা বলে। কার কথা বলে? কোরআনের কথা বললে চোর তার চোরের গায়ে লাগবেই, এবং জিনাখোর তার জিনাখোরের গায়ে লাগবেই, যারা সুদ খায় সুদখোরের বিরুদ্ধে লাগবেই, যারা মদ খায় মদের বিরুদ্ধে লাগবেই আমার ভাইরা, যারা জিনাখোরের জিনাখোরের বিরুদ্ধে লাগবেই আমার ভাইরা, আর যারা সত্যিকার ভাবে আল্লাহর ইবাদত করে তারা তো বেঁচে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওরা যতই কিছু বলুক না কেন আমাদের কোনো সমস্যা নাই, ঠিক না কথাটা? কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সম্মানিত হাজিরিন, পশ্চিম গজারিয়াপাড়া শেখ আজিমউদ্দিন জামে মসজিদ থেকে যে বার্ষিকী তাফসীর কোরআন মাহফিল, উক্ত মাহফিলের প্রধান অতিথি জনাব জামালউদ্দিন আমির গাজীপুর মহানগর বাংলাদেশ জামাত ইসলামী, এবং বিশেষ মেহমান, প্রধান মেহমান আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন সুনাম ধন্য সভাপতি আলহাজ খন্দকার দেলোয়ার হোসেন, সভাপতি গজারিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, সাবেক ইউপি সদস্য, কমিটির সদস্য রুবারপল্লী, সম্মানিত ওলামায়ে কেরাম। আমি আপনারা আমাকে চেনেন। আজকে দীর্ঘ প্রায় 16-17 বছর রাজনগর চৌরা থেকে মসজিদে দায়িত্ব অবস্থায় আছি, এটা আপনারা জানেন। এখানে কিন্তু আমি আসলে কোনো আলোচক না, নামটা দিয়েছে। তো দুটি কথা আমি বলবো। একটা হলো কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, আমি যে সূরাটা যে আয়াতটা বলো কুল জাআল হক, যেহেতু তাফসীর কোরআন নাকি, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে সান্ত্বনা দিচ্ছে যে হে রাসূল, সত্য এখন এসে গেছে, বাতিল কি হবে? বাতিল বিদায় নেবে। এবং ঠিকই আল্লাহ রাসূল যখন মক্কা নগরে ঢুকলেন 360টি মূর্তি ছিল, প্রত্যেকটা মূর্তিকে নিজ হাতে ভেঙে চুরমার করে আমার ভাইরা সেই দিন ইসলামের পতাকা উড্ডীন হয়েছিল যে মক্কা নগর। বলেন সুবহানাল্লাহ। আজও বাংলার জমিনে যারা কোরআন নিয়ে ইসলাম নিয়ে যারা সিনেমিনি খেলে, আলিমদের নিয়ে যারা সিনেমিনি খেলে, তাদেরও ঠাই হবে। এই কথা বলেন না কেন? তাদের ঠাই হবে? তাদের ঠাই হবে না। তার কারণ আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআন এসেছে, এরপরে যার কাছে কোরআন আছে তিনি হলেন বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এবং কুল কায়নাতের রব আমি আল্লাহ, আর কুল কায়নাতের রহমাতুল লিল আলামিন আমার হাবিবকে প্রেরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। সেই রাসূলের একমাত্র ওয়ারিস, টাকা না, অর্থ না, সম্পদ না, বেঙ্গলিশ না, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। বলেন সুবহানাল্লাহ। এই ওয়ারাসাতুল আম্বিয়া একমাত্র তারা কোরআনের কথা বলে। কার কথা বলে? কোরআনের কথা বললে চোর তার চোরের গায়ে লাগবেই, এবং জিনাখোর তার জিনাখোরের গায়ে লাগবেই, যারা
বেঁচে গেছে, বলে সুবহানাল্লাহ। ওরা যতই কিছু বলুক না কেন আমাদের কোনো সমস্যা নাই, ঠিক না কথাটা? সম্মানিত হাজিরিন, আজকে এই যে দেখেন, আজকে পশ্চিম গজারিপাড়া শেখ আজিমউদ্দিন জামাল উদ্যোগের কথা আপনারা জানেন। আজকে সাংবাদিক সাহেবের তার আব্বা অত্যাধিক একজন ভালো মানুষ ছিলেন। উনি ছিলেন একজন তরিকতপন্থী মানুষ। কি ছিলেন? সবাই বলেন কি ছিলেন? একজন তরিকতপন্থী মানুষ ছিলেন এবং একজন সৎ মানুষ ছিলেন আমার জানা মতে। সেই মানুষটা আজকে উনি মসজিদে ঘুরে দিয়ে গেছে, কিন্তু উনি কবরে চলে গেছে। এই মসজিদে যতদিন তার ইবাদত চলবে তার কবরে যাবে না। কথা বলে যাবে না? কেউ মসজিদ করে এবং তার কবরে সওয়াব যায়, আবার কেউ সিনেমাও করে, ঠিক না কথাটা? তার কবরে কি যায়? জাহান্নামের খনি হয়ে যায়। আমার ভাইরা, এই ধরে আমি বলবো আজকে সেই আলহাজ এই আপনার দিন উনি যে দুনিয়া ছেড়ে চলে গেছে, আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যেন জান্নাতি নসিব করুন, আমিন। এবং এই মসজিদের পাশে এই জায়গাটা যতদিন ওনার ছেলেরা থাকবে, আল্লাহ তাআলা যেন এই কোরআনের মাহফিলকে তারা প্রতি বছর কোরআনের আলো দিয়ে এই এলাকা